রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক বসে জাতীয় ঐকমত্য কমিশনের। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতা স্মরণ করে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, সেই রক্তের উপর পাড়া দিয়ে, সেই রক্তের স্রোতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দুই কক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে আলোচনা চলছে। 3 দিন আলোচনার পরও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি। রাজনৈতিক দলগুলো যেভাবে এগোচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর না করা যেতে পারে বলে শঙ্কা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার সংখ্যা জামাতের। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন। কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা, ক্ষমতার সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না। আলোচনার বিভিন্ন বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব বিষয় ঐকমত্য হবে সেই বিষয়ে ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবগুলো যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দিনের পর দিন আলোচনা করি, তাতে ফায়দা কি হবে? তো সেই জন্য আমি মনে করি যে ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং সে কোন প্রক্রিয়া সেটা আগে নির্ধারণ করেন। সারাদিন আলোচনা করে যদি হয় যে এতগুলো দল একমত হলো না, বিকেলবেলা আমরা বললাম যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হলো না, তাহলে সময়ের অপচয় হবে, এখানে শুধু আলোচনা এবং খানাপিনা হবে। বৈঠক শেষে বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং কমিশনের সংবাদ সম্মেলনে দিনের অগ্রগতি তুলে ধরা হবে বলে জানা যায়।